প্রফেসর ইউনূস সাহেব তো আমাদের মন্ত্রী পরিষদের বৈঠকে বহুবার বলেছেন যে আমি চলে যেতে চাই। আমরা স্যারকে বলেছি, স্যার একসাথে যাব, আমরা একটা নির্বাচন দিই, যারাই জনগণকে নির্বাচিত করবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। আপনি যখন মনে করবেন, স্যার চেয়েছিলেন 26 সালের ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করার জন্য, পরে বললেন না, আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দেব। দেশে একটা বিপ্লব সংগঠিত হবে এবং সেই বিপ্লবের পরে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যারা খোলাফায়ে রাশিদিনের আদলে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো তৈরি করবেন। তারা এই দেশের উন্নয়ন, এদেশের অগ্রগতি, এই পুরানা আমলাদি, ব্রিটিশের তৈরি আমলাদি এদেশের উন্নয়ন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোনোদিন প্রতিষ্ঠা সম্ভব নয়। আপনাকে এই কাঠামো ভেঙে দিতে হবে। আসমান থেকে জিবরাইল এসেও পারবে না। বাংলাদেশে মুসলমান বেশি, সিরাতুন নবীর আদর্শ নাই। 3.5 লাখ মসজিদ আছে। আমরা জুমার আগে নসিহত করি, এই মিলাদুন নবী নসিহত করছি, সিরাতুন নবী নসিহত করছি, ওয়াজ মাহফিল নসিহত করছি, কিছুতে কিছু হচ্ছে না। আমি ওই খতিব সাহেবের হুজরা থেকে পায়ে হেঁটে আসছি, জোতা ওখানে রাখে আসছি। আমি জোতা আনতে ভয় করছি। আই হ্যাভ কাম হিয়ার বেয়ার ফুটেড। প্রফেসর আকম আব্দুল কাদের সহ আমি আমার জুতা রাখে আসছি হুজরা শরীফে। এখানে আসলে আমার কেউ নিয়ে যায়, এটা তুরস্কের জুতা, 5,000 টাকা দাম। পৃথিবীর কোনো দেশে নাই, পৃথিবীর কোনো দেশে। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদে 25 সালে সফর করতে গেছি। তারা বলল, স্যার যেখানে ইচ্ছা সেখানে রাখেন, আপনার কোনো অসুবিধা হবে না। তো আমরা কি গুহাই এদেশের মানুষ? একবার ক্ষমতায় বসতে পারলে, একবার সরকারি চেয়ারে বসতে পারলে, গভর্নমেন্ট অফিসার হলে লুটে পুটে খাওয়ার একটা জঘন্য মানসিকতা তৈরি হয়েছে। সরকার যায় সরকার আসে, এদেশের পরিবর্তন হবে না, কাঠামো বদলায় ফেলতে হবে। আমরা 1.5 বছর ছিলাম এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, আমি উদ্বোধন করে গেছি। 11 কোটি টাকা ফান্ডে আছে, এগুলো দিয়ে দিছি। 300 কোটি টাকা। শাহজাহান সাহেব আমাদের বন্ধু, সাতকানে লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য, কতবার আমার অফিসে গেছেন, একসাথে কাজ করেছি। এবং এখানে এসে 300 কোটি টাকা উনি তুলে দিবেন। এদেশের চট্টগ্রামের মানুষরা কেউ রড দেবে, কেউ সিমেন্ট দেবে, কেউ বালি দেবে। 11 কোটি টাকা আমরা দেব। আলাদা অ্যাকাউন্ট করেছি। বোর্ড অফ গভর্নর্সের চেয়ারম্যান হিসাবে আমি অনুমোদন দিয়ে দিছি। এখন হাজি জয়নাল আবেদিন সাহেব বললেন, এই দিন ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে তিনি আগাগোড়া কিছু খুঁজে পাচ্ছেন না। কি করে কাজ করবেন আপনি? এদেশে কাজ কি করে করবেন? প্রফেসর ইউনূস সাহেব তো আমাদের মন্ত্রী পরিষদের বৈঠকে বহুবার বলেছেন যে আমি চলে যেতে চাই। আমরা স্যারকে বলেছি, স্যার একসাথে যাব, আমরা একটা নির্বাচন দিই, যারাই জনগণকে নির্বাচিত করবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। আপনি